আজ 2024 2 অক্টোবর বাংলা 1431 সন। আমাদের নতুন চ্যানেল ইউটিউব এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে সকলকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পিতৃপক্ষের অবসানের পর নতুনভাবে নতুন উমার আগমন রায় ফ্যামিলিতে, অবঘানী রায়, তারই জন্য আমাদের এই নতুন ভিডিও আজকে আপলোড করলাম। আজকে থেকে আমাদের এই জার্নি শুরু হলো। আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আপনারা পারলে আমাদের চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা সাধারণ বাঙালিয়ানার জীবনে বসবাস করি। আমরা নতুনত্ব, অভিনবত্ব কিছু ভিডিও হয়তো দিতে পারবো না, কিন্তু দৈনন্দিন জীবনের সমস্ত রকম ভিডিও, মহালয়া থেকে শুরু করে, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ছোটোখাটো গ্রুপ ট্যুর থেকে শুরু করে আমরা যতটা পারি আপনাদের কাছে পৌঁছে দেব। তার জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী
इत्थं यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব। ভেবেছিলাম নতুন সূর্য মহালয়া 2024 সালে নতুন উমার আগমনের মধ্য দিয়ে আমাদের চ্যানেলের নতুন জার্নি শুরু হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বর্ষার দিনের জন্য আমাদের এটি বন্ধ হতে গিয়ে চলেছিল। কিন্তু তাও আমাদের চেষ্টায় বিরত থাকিনি আমরা। এই বর্ষা মুখরিত মহালয়ার মধ্য দিয়ে আমাদের জার্নি শুরু। হয়তো পিতৃপক্ষের অবসান আর নতুন উমার আগমন, তারই মাঝখানে আমাদের নতুন জার্নি। পরবর্তী ব্লগের জন্য আপনারা উপস্থিত থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। দেখবেন যাতে এরপরে আমরা আরও ভালো কিছু দেখাতে পারি বা করতে পারি। এরপরে অবশ্যই আসছে দুর্গাপুজো, তারপরে আমাদের বাঙালিয়ানাদের ছুটির মেজাজের জন্য দুর্গাপুজো, কালী পুজো, তারপরে কালী পুজো দুর্গাপুজোর মাঝখানে ছোটোখাটো ট্যুরের যে ব্যবস্থা হয়, তাতে যেটা সমস্ত কম বাজেটের মধ্যে হয়, তার জন্য আমরা চেষ্টা করে থাকি। এবং আমি আজ নয়, বিগত 15 বছর ধরে এই সমস্ত ট্যুরের সাথে জড়িত, কিন্তু করে উঠতে পারিনি কখনোই, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে যেমন চলে আর কি। আমার 2 উমা, নাইশা রায় এবং বর্তমানে নতুন উমা নতুন মহালয়ার শুভ সূচনায় অভ্রানী রায়, তার হাত ধরেই আমাদের পথ চলা শুরু। তাই প্লিজ রিকোয়েস্ট রইল, চ্যানেলটি দেখবেন এবং সেটি সাবস্ক্রাইব করবেন, এবং পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্বঞ্চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী স্বমীশ্বরী ত্বং হ্রি স্বং বুদ্ধির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টি स्वं शांति एक शांतिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्यतराशेष सौम्यध्वस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাবদ্ধধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল।
ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগচন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুদ্বুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুকটঙ্কা। আমি অভিষেক রায়। আমাদের পরবর্তী প্রয়াস, যেহেতু আমি হাওড়ার ছেলে, হাওড়ার দুর্গাপুজোর সমস্ত থিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তার পরবর্তী সপরিবার সহিতায় নিয়ে আমরা যাব ভুটান। সেই ভুটান ট্রিপের সমস্ত খুঁটিনাটি 2024-এ দাঁড়িয়ে আমি আপনাদেরকে জানাবো। চেষ্টা করব আপনাদের কাছে সহজ করে তোলার। হয়তো আপনারা আগেও দেখে থাকবেন, কিন্তু তাও দেখবেন, চেষ্টা করবেন দেখার। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেটা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন
এবং পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।